হাই এভরিওয়ান, নমস্কার। স্নিগ্ধজিৎ ভৌমিক। আর প্রথমেই সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের প্রণাম। আজকে আমরা ইউলো টার্টেলে আছি আর এখানে আশা অডিওর একটা প্রেজেন্টেশন তোমাদের সবার সামনে। একটা নতুন বাংলা গান রিলিজ করছে আশা অডিওর অফিসিয়াল চ্যানেল থেকে। গানটার নাম একলা বৈশাখে। নতুন বছর, নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, সাথে একটা নতুন বাংলা গান হলে তো ভালোই লাগে। আর আমাকে এই কাজটায় সুযোগ দেওয়ার জন্য আমি আশা অডিওর সাথে ইন্টারঅ্যাক্টিভের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গানটা কম্পোজ করেছে আমাদের সবার প্রিয়, সবার খুব পছন্দের অমিত চ্যাটার্জি। অমিতদার কম্পোজিশন এবং আমাদের সবার প্রিয় রিতমদার লেখা এই গান। আর আমি গাইবার সুযোগ পেয়েছি। তো আমার মনে হয় যে সমস্ত জেনারেশনের মানুষদেরকে এই গানটা খুব আনন্দ দেবে। গানটার পুরো প্রসেসটা খুব মজার, গানের কথাগুলো খুব মজার। আর ভিডিওটা করেছে আমাদের সবার প্রিয় জিৎ চক্রবর্তী, জিৎদা। আমার মনে হয় যে টোটাল ব্যাপারটা সবাই খুব আনন্দ দেবে, সবাই খুব এনজয় করবে জিনিসটা দেখে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন গান শুনতে থাকো, নতুন গানকে সাপোর্ট করো। তোমাদের সবার আশীর্বাদ, ভালোবাসা কামনা। আশা অডিও নিবেদন পয়লা বৈশাখে একলা বৈশাখে। একলা বৈশাখ কেন, কিসের জন্য, সেটা আপনারা গানটি দেখলে বুঝতে পারবেন। গানটি গিয়েছে স্নিগ্ধজিৎ, লিখেছে রিতম এবং সুর দিয়েছে অমিত। পরিচালনার দায়িত্ব ছিল আমার। গানটায় দেখতে পাবেন আপনারা নিতিন কুমার জানা, শ্রেয়া এবং পূজা এবং আরও অনেক। আমরা চেষ্টা করছি একটা মজাদার গান আপনাদের সামনে আশা অডিওর এই নিবেদন আপনাদের পছন্দ হবে এবং পছন্দ হলে সেটা ছড়িয়ে দেবে। এই লোকসভা নির্বাচনের প্রাককালে এবং কাল থেকে শুরু হয়ে গেল 20 তারিখ, মানে কালকে গানটি রিলিজ হবে মুক্তিভাবে আশা অডিওর সমস্ত প্ল্যাটফর্মে, ডিজিটাল অডিও ভিডিও প্ল্যাটফর্মে। আশা করবো আপনারা ভালো লাগবে এবং সেই গান আপনারা ছড়িয়ে দেবেন। বৈশাখে গানটা খুবই, এটা একটা বৈশাখে নতুন গান, মানে পয়লা বৈশাখে না, বাট বৈশাখে নতুন গান একটা ছেলের ব্যাপারে, যে বৈশাখে একলা, সে অনেক চেয়েও গার্লফ্রেন্ড জোগাড় করতে পারছে। এটা একটা কমিক স্যাটায়ার পুরো গানটা। আর পয়লা বৈশাখে প্রত্যেকবার আমরা কিছু না কিছু রিলিজ করি, সেগুলো হয়তো ভীষণ বৈশাখ ওরিয়েন্টেড গান থাকে। যারা আসলে ফলো করে তারা দেখতে পাবেন। এইবারের গানটা ভীষণই আলাদা, কিন্তু বৈশাখকে কেন্দ্র করে। তো গানটা ভীষণ মজার শুনতে এবং দেখতে। কালকে 20 তারিখে গানটা রিলিজ হচ্ছে, 28 এপ্রিল, আশা অডিও ইউটিউব চ্যানেলে। সবাই প্লিজ দেখবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে পরের বছর আরও এরকম ইন্টারেস্টিং আমরা। এই গানটায় দর্শক বা শ্রোতারা নতুন কি পাবে বলে মনে হয়? এই গানটা একটা কমিক স্যাটায়ার, এবং আমরা এখন আমাদের যে ইলেকশনের হাওয়া, সবাই আমরা কি হবে রেজাল্ট, এইসব নিয়ে কথা বলছি, পলিটিক্যাল নিউজ নিয়ে কথা বলছি। তার মধ্যে এই ক্যারেক্টারটার একটাই জিনিস চাই, গার্লফ্রেন্ড চাই। এবং আপনারা যদি ভিজুয়ালটা দেখেন, দেখবেন যে সবাই বলছে ভোট দিন, ভোট দিন। ও বলছে যে আমি কি পাবো ভোট দিলে? তখন বলছে তোর কী চাই? বলছে আমার গার্লফ্রেন্ড চাই। তো গানটা ভীষণ ইউনিক একটা স্যাটায়ারের জায়গা থেকে, যা পরিস্থিতির মধ্যে আমরা আছি সেটাকে নিয়ে গানটা। তো আশা করি ভালো লাগবে। মানে বৈশাখের সঙ্গে ইলেকশনটাও কি জড়িয়ে আছে? বৈশাখের সঙ্গে ইলেকশনটাও জড়িয়ে আছে। আমাদের বাঙালিদের জন্য তো এটাই নিউ ইয়ার, এটাই শুরু, ইলেকশন দিয়েই শুরু হচ্ছে। তো সেই কেন্দ্র করে গানটা, যে ইলেকশনে সবার এক এক জিনিস চাই, তো এই ছেলেটির কী চাই? অ্যাকচুয়ালি পয়লা বৈশাখে প্রত্যেকবারই আমি আশা অডিওর সঙ্গে একটা করে কাজ করি এবং সেই কাজগুলো যথেষ্ট পপুলার। এর আগে অচেনা বৈশাখ বেরিয়েছে, কিন্তু এই বছর এসে আগের বছর থেকে আমরা প্ল্যান করছিলাম যে কী করবো। এই জেনারেশনের জন্য কিছু গান বানানো উচিত বলে মনে হয় এবং সেই কারণে এই গানটা করা। এবং আমার মনে হয় সবার ভালো লাগবে। স্নিগ্ধ গেয়েছে, রিতম লিখেছে, জিৎ শ্যুট করেছে, জিৎ ডিরেক্টর, ভিডিও, মুকুল এতে অভিনয় করেছে। তো আমার মনে হয় সবার ভালো লাগে। এই গানটায় নতুন কি পাবে দর্শক বা শ্রোতারা? নতুন পাবে না, আমার মনে হয় অ্যাকচুয়ালি পুরনো অনেক জিনিস আসবে, তাতে একটা নস্টালজিয়া কাজ করবে। আবার একটু নতুন, এই নতুন জেনারেশনে একটা রিলেশনশিপ নিয়ে কমপ্লিকেশন চলে। সবাই গার্লফ্রেন্ড খোঁজে, কারো গার্লফ্রেন্ড আছে, কারো গার্লফ্রেন্ড নেই। এই যে দোনামনা এবং একটা বয়ঃসন্ধির সময় যখন সবাই গার্লফ্রেন্ড খুঁজছে, সেই সময়কে আমি রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, এখানে আমি পোস্টারে দেখছিলাম গার্লফ্রেন্ড চাই। বয়ফ্রেন্ডও তো চাইতে পারে, কেন হঠাৎ করে গার্লফ্রেন্ডই শুধু চাইছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। আমরা পরের বছর সেইটা বরং ভাববো যে বয়ফ্রেন্ড চাওয়ার জন্য একটা গান, এইবারে গার্লফ্রেন্ডের জন্যই গান। কি আমার ফোন কোথায়? আমার কাছে দেখি একসাথে একবার ওই ফোনটা নামাবে।